হতাশা। হতাশা আমাদের পরম শত্রু। মন খারাপ বলে যাকে আমরা পাত্তা দেই না, সেই মন খারাপের হাত ধরেই জন্ম নিতে পারে মানসিক অবসাদ বা হতাশা। বিশেষজ্ঞদের মতে মনের উপর চাপ বাড়লে সচেতন হওয়া দরকার। তাই আপনিও যদি অবসাদে ভোগেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এখানে কিছু হতাশা নিয়ে উক্তি রইল, যা হতাশা দূর করতে সহায়তা করবে। চলুন শুরু করা যাক। হতাশা এমন একটা জিনিস যা প্রতিনিয়ত মানুষকে শেষ করে দেয়। হতাশা কাটিয়ে ওঠার চাবিকাঠি হলো বোঝাপড়া। মানুষকে দোষারোপ করো না হতাশ হওয়ার জন্য, বরং নিজেকে দোষারোপ করো বেশি প্রত্যাশার জন্য। যেখানে গভীর ভালোবাসা নেই, সেখানে গভীর হতাশা থাকতে পারে না। আপনি যদি প্রতারিত হন, তবে হতাশাকে একবার ছেড়ে দিন। নিজেকে ভালোবাসুন, হতাশা তোমায় ছেড়ে দেবে। জীবনে আশা ও হতাশা অনেকটা রোদ ও ছায়ার মতো। জীবনে হতাশার চেয়ে বড় আর কোনো অভিশাপ আর নেই। হতাশা জীবনের সমস্ত সম্ভবকে অসম্ভব করে তোলে। জীবনে অত্যাধিক আশা করাই সমস্ত হতাশার মূল কারণ। আপনার ভালোবাসার সম্পর্ক যদি শেষ হয়ে যায়, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আরও বড় কিছু পরিকল্পনা করে রেখেছেন। যে আপনাকে হারানোর চিন্তা করে না, তাকে ধরে রাখার চেষ্টা করার সময় নিজেকে হারাবেন না। কখনো কখনো আমরা প্রত্যাশার মাধ্যমে আমাদের নিজস্ব হতাশার কারণ হয়ে দাঁড়াই। আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এগিয়ে যাবেন। এটা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। আপনাকে উঠতে হবে এবং বলতে হবে, এটি কতটা কঠিন তা আমি চিন্তা করি না, আমি কতটা হতাশ আমি পরোয়া করি না। সম্পর্কের ক্ষেত্রে অন্যদের আপনাকে হতাশা করার অনুমতি দেওয়া বন্ধ করুন। কখনোই কারোর সাথে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না, কারণ ঘনিষ্ঠ সম্পর্কগুলি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা হতাশার দিকে পরিচালিত করে। আমরা যে কষ্টের মাত্রা অনুভব করি, তা ব্যথা এবং অসুস্থতা এবং হতাশা ও ক্ষতির সাথে আমাদের সম্পর্ক দ্বারা নির্ধারিত হয়। আমি যখন তোমার জন্য লড়াই করছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আমি মিথ্যা বলার জন্য লড়াই করছি, হতাশ হওয়ার জন্য লড়াই করছি এবং আবার আঘাত পাওয়ার জন্য লড়াই করছি। তাই আমি এখন ছেড়ে দেওয়ার জন্য লড়াই শুরু করেছি। আপনি যাকে কখনো আঘাত করবেন না ভেবেছিলেন, তার দ্বারাই আপনি বেশি হতাশ হবেন। সম্পর্ক যত গভীর হয়, তা ভেঙে গেলে হতাশও তত গভীর হয়। সম্পর্কের ক্ষেত্রে হতাশা আমাদের নিজস্ব প্রত্যাশাগুলি পরিচালনা করার গুরুত্ব শেখায়। ভাগ্যবান সেই মানুষটি যার সন্তানরা তার জীবনের সুখ এবং দুঃখ নয়, তার আশার বেদনাদায়ক হতাশা নয়। হতাশা মোকাবেলা করতে শিখুন। আপনি যখন আপনার পরিবারের সাথে লড়াই করেন, তখন আপনার মনে হবে আপনি নিজের সাথে যুদ্ধ করেছেন। হতাশাও একটি শিক্ষণীয় বিষয়, যা আপনি সবচেয়ে বেশি বন্ধু এবং পরিবারের থেকে শিখবেন। কখনো কখনো আমার মনে হয় পরিবার এবং সূর্য একই রকম, যত দূরে ততই ভালো। ছেড়ে দেওয়া সহজ নয় যখন সেটি পরিবার হয়। পরিবার আমাদের নিরাপদ আশ্রয় বলে মনে করা হয়। প্রায় এটি সেই জায়গা যেখানে আমরা সবচেয়ে বেশি ব্যথা পাই। জীবনে যাই ঘটুক না কেন, কখনো হতাশ হইও না। ভালো জিনিস তোমাকে যেমন সুখ দেয়, তেমনি খারাপ জিনিস তোমাকে শেখাবে। হতাশার পরে সাফল্য আসে। আশা না হারিয়ে নিজের লক্ষ্যে মনোযোগ দাও। আমাদের অবশ্যই সীমিত হতাশাকে মেনে নিতে হবে, কিন্তু কখনোই অসীম আশা হারাবেন না। হতাশ হয়ে আশা ছেড়ো না, হতাশা নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাও। আপনি যদি কিছু পছন্দ না করেন, তবে এটি পরিবর্তন করুন। আর সেটিও না করতে পারেন, তবে আপনার মনোভাব পরিবর্তন করুন। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতা ভরা হতাশা প্রায় একই। হতাশার কিছুই নেই। ভালো কিছু পেতে হলে সময় ও ধৈর্যের সাথে সম্পর্ক রাখতে হবে। সাফল্যের চাবিকাঠি হলো ব্যর্থতা ভরা জীবন,
মানুষের জীবনে সেরা সাফল্য আসে তাদের সবচেয়ে বড় হতাশার পরেই। মানুষের উন্নতি ও অধঃপতন তার আশা ও হতাশার উপর নির্ভরশীল। হতাশা হলে মাথা ঠান্ডা রাখতে হবে, নিজের পছন্দের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। পাশাপাশি গুণী মানুষদের বাণী অথবা উক্তিগুলি শোনা উচিত, যাতে মানসিক চাপ কমে। প্রিয় বন্ধুগণ, এই উক্তিগুলি আপনার যদি একটু হতাশা কমায় তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।